করতে চাই না। এই তেলাওয়াত শুইনা দিলের মধ্যে লাগছে, পশমগুলি দাঁড়ায় যায়, একটা সেকেন্ডও দেরি করতে চাই না। এই মুহূর্তে তুমি আমাদের সবাইরে কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। ডাইকা কয়, ও হুসাইন, বলে কি তুমি চিঠির মধ্যে কি লেখছো? 4টা সন্তানের ইন্তেকাল, আমারে যে তুমি কিচ্ছু কইলা না, এত বড় দুঃখের সংবাদ কেমনে লুকায় রাখলা? আর একটা চিঠি লেখলা, আমারে যে কিছু জানাইলা না। ডাইকা বলেন, জানাইবার প্রয়োজন আমি মনে করি নাই। আমি আমার মালিকের কাছে চিঠি লিখছি, আমি আমার মালিকরে জানাই দিছি, তেরে ইশক মে কুহে গম সির পে লিয়া আব জোহু তুহু ওয়াইশুন শাতো জিন্দগি ছোড় দিয়া আব জোহু তুহু। আরে কেমন সাগরিদ, আরে কেমন উস্তাদ, উস্তাদের জন্য জীবন দেয়, উস্তাদের জন্য স্বেচ্ছায় কারাবরণ করে। আমরা কিন্তু ওই মাদ্রাসার ছাত্র, আমরা কিন্তু ওই ঘরের ছাত্র, আমাদের সিলসিলা কিন্তু ওই জায়গায়। এই মাদ্রাসার ধারাবাহিকতা কিন্তু মদিনায়, এই মাদ্রাসার রুহানিয়ত সম্পর্ক কিন্তু মদিনায়। এখনো আমার নবী রুহানি ফয়জ নুরানি মক্তবের দিকে আছে। তার কারণ হইল এই মাদ্রাসাগুলি ওই মদিনাওয়ালার সঙ্গে জড়িত। এখানে কিছু দিবেন, মদিনায় চলে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, বরকতের নবীর গাম এই জমিনের মধ্যে পড়েছেন। আল্লাহর নবীর রক্ত, আল্লাহর নবীর দান দান মুবারক, শহীদের দিন, শহীদের ইসলাম আজকে আপনার আমার পর্যন্ত আসছে। এই টুপি এমনি আসে নাই, এই দাড়ি এমনি আসে নাই। এমন একটা গাছ ছিল না যেই গাছের মধ্যে আলেমদের ফাঁসি দেওয়া হয় নাই। এমন একটা ডাল ছিল না যেই ডালের মধ্যে কোরআনে হাফেজের লাশ ঝুলন্ত অবস্থায় ছিল না। এইভাবে দিন আপনার আমার কাছে আসে নাই। আকাবিরদের মেহনত, আকাবিরদের ঘামে ঝরা দিন, আকাবিরদের মেহনতের ফসল দিন। এই বৃক্ষের নিচে কত শহীদদের রক্ত। কেউ যদি এখন মনে করে এই বৃক্ষটা বড় দুর্বল, টান দিয়ে উঠায় নেওয়া যাবে, বোকার স্বর্গে বাস করো, আমাকে অত কিছু লাগবে না। বলে কি লাগবে? আমাকে রবের পাওয়ার লাগবে, আমাদের কোরআর পাওয়ার লাগবে। যেই জাতি রক্ত জীবন দিতে পারে, ওই জাতিরে পরাজিত করার শক্তি পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে কোন ঠিক কিনা? 90 থেকে 92 ভাগ মুসলমানের দেশে, বাংলাদেশের পার্লামেন্টে আমার নবীর ইজ্জত পাস হয় না। ও মুসলমান, আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে জানি না, আগামীর বাংলাদেশে কি হবে জানি না। আগামীর বাংলাদেশে যদি 90 থেকে 92 ভাগ মুসলমানের দেশের পার্লামেন্টে নবীর ইজ্জত রক্ষা না হয়, বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাবে, ঠিক কিনা? আমার নবীর ইজ্জত সারা পৃথিবীর চাইতে জোরে শুনতে চাই, কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? কারো বাবার জন্য বাংলাদেশের আইন পাস হয়, কারো স্বামীর জন্য বাংলাদেশের পার্লামেন্টে আইন পাস হয়, দলীয় ক্ষমতা মুক্ত করবার জন্য সংবিধান পরিবর্তন করা হয়। আগামীর বাংলাদেশে নবীর ইজ্জত রক্ষা করার জন্য আমরা বাংলাদেশের পার্লামেন্টে আইন পাস চাই কি চাই না? দুই হাত উঠান, দুই হাত, দুই হাত। নারায়ে তাকবীর, আরে জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। তোমার দেশ আমার দেশ, এটা দিয়ে আসতে কইলেন ঘটনা কি? আরে জোরে কইতে হবে, তোমার দেশ আমার দেশ। ঠিক আছে? ইনশাল্লাহ কোন? জোরে কোন? এই যুবকগুলিরে হাতে রাখবেন। যুবকরা আগামী দিনের ভবিষ্যৎ। যুবক যদি চিন্তা করে আমি মাদক গ্রহণ করব না, কাউরে মাদক গ্রহণ করতে দিব না, যুবক যদি বলে আমি ডিজে গান বাজাইব না, কাউরে আমি বাজাইতে দিব না, এমন কোনো শক্তি নাই। মহল্লার মধ্যে ডিজে গান বাজায়, মহল্লার মধ্যে ওই মাদক গ্রহণ করে। জোরে কোন ঠিক নেই? যুবক ঠিক তো সব ঠিক। যুবকরা কি কয়? যুবক ঠিক তো সব ঠিক। জোরে কোন ঠিক কিনা? আপনাদের হাতের মধ্যেই ঝান্ডা, আপনাদের হাতের মধ্যেই সব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই ঘরের মালিক আল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, ঘর বানাইছেন খলিলুল্লাহ, সাথে আছেন জবেহুল্লাহ।
ইমামের নাম রাসূলুল্লাহ, ছাত্র হইলেন হযরতে সাহাবায়ে কেরাম, আর সিলেবাসের নাম হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনে কারীমের তেলাওয়াত। সকলে জবান খুলে মুহাব্বতে জোরে কোন সুবহানাল্লাহ। থানবী রহমতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি কোরআন শরীফের তেলাওয়াত না পারে সে যেন অন্তত পক্ষে ওযু করে কোরআনটা হাতে নেয়। থানবী রহমতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি কোরআনে কারীমের তেলাওয়াত না পারে সে যেন কোরআনটার ইনি একটা চুমা দেয়। থানবী বলেন, কেউ যদি কোরআনে কারীমের তেলাওয়াত না পারে সে যেন কোরআনটারে কপালের মধ্যে লাগায়, বুকের মধ্যে লাগায়। কেউ যদি কোরআনে কারীমের তেলাওয়াত না পারে তাহলে সে যেন কোরআনটারে খুইলা খুইলা শুধু খালি দেখে, তাকায় তাকায় দেখে। কেউ যদি কোরআনে কারীমের তেলাওয়াত না পারে সে যেন অন্তত পক্ষে এতটুক তার ভাষায় বলে, এগুলি আমার আল্লাহর কথা, এগুলি সব সত্য কথা। এইভাবে বললে আল্লাহ তাআলা কোরআনে কারীমের তেলাওয়াতের সব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। আগের দিনে দেখতাম রে ভাই, সকালবেলা রাস্তা দিয়ে হাঁটলে ঘরের চতুর্পাশ থেকে গুনগুন গুনগুন আওয়াজ আসতো, মহিলারা কোরআন কারীমের তেলাওয়াত করত। এখন এই তেলাওয়াত নাই। আগের জামানা মহল্লার মধ্যে একজন মুরব্বী ছিল, সবাই মুরব্বীরে মানত। একজন মুরব্বী ছিল, সবাই মানত মুরব্বীরে। এখন আর মানামানিও নাই, কোথায় যেন হারায় গেছে আমাদের সেই ঐতিহ্য। এগুলি আবার ফিরে আনতে হবে। এই ঐতিহ্য আমাদের আবার ধরে রাখতে হবে, লালন করতে হবে, তাহলে আমরা শান্তি পাবো। আর না হয় শান্তির নাম গন্ধ পাওয়া যাবে না। থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ভারতের মুফস্সল এলাকা একটা মাত্র মসজিদ। আগের জামানায় মসজিদের সংখ্যা কমই ছিল, একজন মাত্র ইমাম। আগের জামানায় মসজিদের মধ্যে একজন ইমাম, ইমামি ইমাম, ইমামি খতিব, ইমামি মুয়াজ্জিন, ইমামি খাদেম, একজনই সব। এখন ইমাম আলাদা, খতিব আলাদা, খাদেম আলাদা, এরপরে মুয়াজ্জিন আলাদা, সব আলাদা আলাদা। আগে একজনই সব। মুফস্সল এলাকা ভারতের, একজন মাত্র ইমাম। ওই ইমাম ছুটিতে গেছেন বাড়িতে। ঘটনাক্রমে ছুটিতে বাড়িতে যাওয়ার পরে ওই মহল্লা একজন গণ্যমান্য ব্যক্তির ইন্তেকাল হয়েছে। ইন্তেকাল হওয়ার সাথে সাথে সমস্ত মানুষগুলি টেনশন, ইমাম তো নাই, কে জানাজা পড়াইব। আগে তো এমনই ছিল, ইমাম গেলে গা ইসলামের কাজগুলি করা আমাদের জন্য খুব দুষ্কর ছিল। এখন না আলেম ওলামাদের অভাব নাই। গ্রামের মানুষগুলি এসে নামাজের পরে জরুরি বৈঠকের মধ্যে সিদ্ধান্ত নিলেন কি করা যায়। সিদ্ধান্ত, আমরা ফজরের নামাজের পরে কোন রকম গোসল দিব, কাফন পড়াইব, এই লাশটা নিয়ে মেন রাস্তার পাশে যাব। ওখানে যদি কোনো আলেমের সন্ধান পাই তাহলে ওইখানে জানাজা দিয়ে দাফন করে চলে আসব। সিদ্ধান্ত অনুযায়ী কাজ। ফজর নামাজের পরে গোসল দিছে, কোন রকম কাফন পরাইছে, লাশটা নিয়ে মেন রাস্তার পাশে লম্বা সময় পর্যন্ত অপেক্ষা করে, কোনো আলেমের সন্ধান নাই। হঠাৎ করে তাকায়া তাকায়া দেখে মাথার মধ্যে টুপি, থুতায় দাড়ি, নবীর সুন্নতি লম্বা লেবাস, বাইসাইকেল দিয়ে আসতেছে। সালাম দিলেন, থামাইলেন, আপনি কি আলেম? বলে হ্যাঁ। হুজুর, আমরা বড় বিপদে, আমাদের এলাকার ইমাম ছুটিতে বাড়িতে গেছেন, আমাদের এলাকার একজন মুসলমানের ইন্তেকাল, মুসলমানকে বিনা জানাজায় দাফন দেওয়া যায় না, একটু যদি দয়া কইরা জানাজাটা পড়ায় যাইতেন। হুজুর ঘড়ির দিকে তাকায় কয়, আমার হাতে তো সময় নাই, আমি একটা চাকরি করি, আমানত, একটা মিনিট নষ্ট করলে আমার আমানতের খেয়ানত হবে, সময় মতন ঢুকতে হয়। কাকুতি মিনতি করবার পরে হুজুর মানবিক কারণে রাজি হয়ে যায়। ওযু আসেনি? কয় হ্যাঁ। কাতার সোজা করে দাঁড়াও। জানাজার নামাজ পড়াইলেন। হুজুর চলিয়া যাইতে চায়, মানুষগুলি আবার বলেন, হুজুর আমরা জানি না কোন তরিকায় দাফন করলে নবীর সুন্নত তরিকায় হবে, একটু মেহেরবানি করে সুন্নত তরিকায় দাফন দিয়ে যান। হুজুর বলে, আমার হাতে তো সময় নাই। আবার কাকুতি মিনতি করলেন। মানবিক কারণে হুজুর আবার রাজি হয়ে গেলেন। একজনের সহযোগিতা নিয়া নিজে কবরের মধ্যে নামলেন, ওই লাশটাকে সুন্নত তরিকায় দাফন করলেন, মাটি দিয়ে হুজুর চলে গেলেন। গিয়ে দেখে অন্য দিনের মতন না, সামনে বিরাট